কাজেই রাজনৈতিক নেতারা যাদের কাজ হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার, শালীনতা, সৃজনশীল একটা পরিবেশ তৈরি করা, তারা যে লেভেলে গিয়ে বিজয়ের মঞ্চকে, বিজয় সম্মিলনীর মঞ্চকে ব্যবহার করে, আমি কেন এই কথাটা বলছি, কারণ সেখানে আম জনতা এসছেন, সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন বিজয় সম্মিলনীতে, তাদের সামনে বলছেন তাতে বিপদ কিন্তু বাড়তে পারে, যাতে আশু বিপদ থেকে মানুষের অন্ততপক্ষে মস্তিষ্ক প্রসূত বুদ্ধির যদি একটু জাগরণ হয়, মানুষ বুঝতে পারবেন যে নেতারা তা অবশ্যই এরকম কথা বলেন, মঞ্চে দাঁড়িয়ে বলেন। কার্যক্ষেত্রে আমাদের নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, তাহলে আমরা গণ্ডগোল এবং বিশৃঙ্খলতা এড়িয়ে যেতে পারবো, আমরা এগিয়ে যেতে পারবো। আসুন, কি বিষয় নিয়ে গণ্ডগোল সেটা আপনাদের অবশ্যই শোনাবো, এবং কোন বক্তব্যগুলোকে আমার মনে হয়েছে যে কোনো সময় অগ্নিস্ফুলিঙ্গের কাজ করতে পারে সেটাও শোনাবো। ব্যবহার করা হচ্ছে কি বিজয়ের মঞ্চ, অর্থাৎ যেখানে একে অন্যের প্রতি ভালোবাসা থাকবে, একে অন্যের প্রতি প্রেম থাকবে, সদ্ভাব থাকবে, সেটা কি হচ্ছে? আমি পরিচয় করে দেবো যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন। যতই রাজনীতির মঞ্চে গণ্ডগোল হোক না কেন, সিএনএ স্টুডিওতে পাশাপাশি চেয়ার শেয়ার করা, দাদা আপনি কেমন আছেন, শুভ বিজয়া বলা, আমাদের এখানে কালচারটা অদল বদল হয়ে যায়নি, একই রকমভাবে আছে যেরকম আগে ছিল। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, বিজেপি মুখপাত্র, আমি স্বাগত জানাই তন্ময় দাকে। আমার সঙ্গে তৃণমূলের ছাত্রনেতা বর্ণ বর্মন রয়েছেন, বর্ণকেও স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আজিজুল বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন, অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক, আলোচক। আমাদের সঙ্গে আমার প্রিয় ঝন্টু বড়াইক রয়েছেন, রাজনৈতিক আলোচক, বিশ্লেষক, অধ্যাপক ঝন্টু বড়াইককেও স্বাগত জানাই। আজকে কি নিয়ে গণ্ডগোলের সূত্রপাত? গণ্ডগোলটা সেই অর্থ হলো না, কিন্তু একে অন্যের প্রতি ক্ষোভ, রাগ যেটা এমনভাবে প্রকাশ করা হলো, আমার মনে হয় যে এটা যখন সাধারণ মানুষের কাছে পৌঁছবে, তখন নেতারা করছেন, আমাদের করতে কি আপত্তি আছে? এটা যদি মানুষ ভাবেন তো সেটা একটা সামাজিক অসাম্য তৈরি করতে পারে। গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি তৃণমূলের সাংসদ, বর্ষিয়ান নেতা, আইনজীবী, শিক্ষিত মানুষ, সুপ্রিম কোর্টের তিনি আইনজীবী, তিনি কিভাবে আক্রমণ করছেন গতকালকের যে বক্তব্য, সেটা আগে প্রথম শোনাই। তার আক্রমণের নিশানায় আরেকজন সাংসদ, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।